বহুদিন পর আমি আজকে একটু পড়তে বসছি, কালকে এক্সাম, কিন্তু আমার মনোযোগটা অন্য জায়গায় চলে গেছে। কোথায় এবার বলি, আমার বাসায় এই ফ্যানটা আছে না, একটু পর এমন সাউন্ড করতেছে, মনে হচ্ছে এটা কোনো জায়গায় একটা লুজ কানেকশন হয়েছে। আর তারপর আমার মাথায় চিন্তা আসতেছে যে এটা যদি এখন আমার উপরে পড়ে যায়, আমার কই কাটবে, আমার স্কিনের কি হবে, আমার মাথার চুল থাকবে কি থাকবে না, আমার মাথা কাইটটা কয় ভাগ হবে, এইসব চিন্তা আসতেছে। তারপরে আসতে না আরও একটা চিন্তা আসলো, মানে কিছুদিন আগে আমি একটা মানুষের ক্যাপশন দেখতাম যে এই ফ্যানের ছবি তুলে মানুষের ক্যাপশন লিখতো যে কেন মানুষ আত্মহত্যা করে, কেন মানুষ এই ফ্যানের সাথে ঝুলে, বা কেন মানুষ হইলো এই পথটা বাইছা নেয়। আর আবার আছে না যেরকম হাতের এইভাবে ছবি দিয়া হইলো পোস্ট করে যে তোমার সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা, তোমার সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হতে পারে, এরকম ক্যাপশন মানুষে কেমনে লেখে। আর আমি চিন্তায় আছি এই ফ্যানটা যদি আমার মাথায় এখন পড়ে আমি আদৌ বাঁচমু কি বাঁচমু না এইটা নিয়ে। তারপরে এখন আবার মাথায় আরেকটা টেনশন আসলো, এটার সাথে কারেন্টও আছে ভাই, আমার যদি কারেন্টে শর্ট লাগে তাহলে তো আমার বাঁচার নাম গন্ধও থাকবে না। তারপর ফ্যানটা পড়লে কাটাছিরা করতো ফেসে, মাথায়, চুলে, বডিতে, কিন্তু এই কারেন্টের শর্ট খেলে তো আমি ওইটুকুও বাঁচমু না, আমি এই টেনশনে মরতাছি। আরও বাসায় কেউ নাই, আমি যদি বলিও আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে কে বাঁচাবে? ভাই তোমরা কেমনে ভাবো ফ্যানের সাথে ঝুলার চিন্তা? ফ্যান যদি তোমাদের মাথায় পড়ে তোমরা কেমনে বাঁচবা সেটা ভাবো না কেন? আল্লাহ, আমি বাঁচবো তো?